স্যার হলো আহে নাই, শুধু আমি এসে। আরে কত হিসাব যে বাকি রইয়া গেল। অনুষ্ঠান নাম জানি কি? গরসদার বিয়ের করে দেখি। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি এসে বসছেন? ওয়ালাইকুম ওয়ালাইকুম। বসেন স্যার। ওই কি রে? না স্যার, এই আমি অফিসের হিসাব কিতাব সব ঠিক করে রাখছি স্যার। ঠিকঠাক মতো অফিসে আইছো? হ্যাঁ স্যার, আমি আইছি স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। এই আমগো অফিসের নাম গড় সুপার গু, স্যার গুয়ের পরে কি? ঘুষমুক্ত অফিস। এটা বলতে পারছ না আবার চাকরি নিয়ে আসছো? স্যার ওইটাই স্যার। স্যার 3টা ফাইল জমা হয়েছে স্যার। ফাইলের কি অবস্থা এখন? স্যার একটা ফুল পেমেন্ট, একটা হাফ পেমেন্ট। স্যার আপনার আরেকটা কি? স্যার আর একটা বুইরা দিছে নাই পেমেন্ট, অনুকূল টেহা যায় না স্যার। তাহলে এটা হবে না। আচ্ছা স্যার, আর একটা প্রশ্ন আছে। বল। স্যার আমগো অফিসের নাম তো গু কি জানো স্যার? ঘুষমুক্ত অফিস। ঘুষমুক্ত অফিস। কিন্তু স্যার আমরা যে মানুষের কাছ থেকে এই অত টাকা পয়সা রাখি, এটা কি ঠিক হইব স্যার? এটা তো আমরা তোলে দিয়ে রাখি, উপরে দিতে লাগা ঘুষমুক্ত অফিস। এই আলাক কাজ ছিল না স্যার। ঠিক আছে স্যার। স্যার এই যে এই ফুল পেমেন্ট, এই পরাণ সাহেব। আর 2 নম্বরটা হইলো স্যার, এইটার নাম কিভাবে মুচ্চারণ করবো, আমার শরম লাগে স্যার। আচ্ছা এটা আসলে দেখা যাবে। আমার জন্য একটা চা নিয়ে আস। সানিয়া কষা কষা লাগছে। স্যার কি চা খাইবেন, রং চা না দুধ চা? আরে ওটা দুধ চা খেয়ে কি আমাকে মারবে? দেখিস না আমার পেট। ও স্যার আপনার জন্য রং চা। স্যার চা কি ঠান্ডা হইব নাকি গরম হইব? ঠান্ডা চা কেউ খায়? আসলে তো চা তো ঠান্ডা খা। স্যার এ চা কি চিনি হইব নাকি চিনি ছাড়া? আরে বেটা চিনি চারাই নিয়ে আস। চিনি ছাড়া। স্যার চা কি গ্রিন টি নাকি লাল টি? তুই কি আমাকে চা খাওয়াবি? স্যার যাইতেছি স্যার। আসলে স্যার পুরা মতো যাই না, না গেলে তো চাকরি থাকবো না স্যার। ঠিক আছে স্যার, আমি নিয়ে আইতাছি। কারে যেন চাকরি দিছি বলে বোঝাতে পারবো না। স্যার আমি নিয়ে আইছি স্যার। এই যে পুরা গরম স্যার, আপনি দেখেন আমি টেস্ট করে নিয়ে আইছি। এটাকে তোকে হাত দিয়ে কথা বলতে কে বলছে? না স্যার আমি টেস্ট করছি স্যার। আপনি স্যার খাইয়া দেখেন খুব এখানে তো এই নেন স্যার। আমাকে অফিসের অবস্থা এখন খুব ভালো যাইতেছে স্যার। এই মানুষের কাছ থেকে বড় অঙ্কের টাকা রাখতেছে স্যার, আপনি কোনো চিন্তাই করবেন না। তবে চলে যাবো, আমার ব্যাগটা এমন ছোট হয়ে গেছে। হ্যাঁ স্যার, আমার এই পাশের রুমে 1 নাম্বার মক্কেল বইয়া রয়েছে স্যার। আমি কি ডাকুন তারে? ডাকতে ডাকতে 1 নাম্বার মক্কেল হাজির। ওয়ালাইকুম ওয়ালাইকুম। এটা গিরে কিরে এটা ফুল পেমেন্ট না হাফ পেমেন্ট? হাই স্যার, এইটা ফুল পেমেন্ট। তার বেশ স্যার আমারটা কি হয়েছে? স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আপনারটা স্যার আমার ফুল পেমেন্ট স্যার। আপনি চিন্তা করেন পরান স্যার। আসসালামু আলাইকুম স্যার। বসেন স্যার, বসেন 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 স্যার। স্যার আপনারটা বসেন। আপনি কোনো চিন্তা করবেন না স্যার। আপনার কাজ, আপনি ফুল পেমেন্ট দিচ্ছেন, আপনার কাজ কি এই বাকি রাখা যায় স্যার? আপনার ফুল পেমেন্ট, আপনার কাজ হয়ে গেছে। এই যে স্যার আপনার ফাইল। স্যার একেবারে ঠিকঠাক আছে কিনা স্যার একটু দেখালাম স্যার। একের মাল ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে স্যার, আমাদের অফিসে বারবার আইসেন স্যার। আপনার মতো লোক আসলে আমাকে উপকার হয়। আসবেন স্যার পরবর্তীতে আবার। স্যার স্যার আমারটা একটু দেখেন স্যার। আচ্ছা তোমারটা আমি ব্যবস্থা করবো, চিন্তা করো না। স্যার বসেন স্যার। কি যে চমৎকার হয়েছে স্যার। স্যার সরি স্যার, আমি আপনার স্যার না স্যার আমি খাবো না স্যার। মানে দেখছিলাম চিনি কম দিয়েছে না বেশি, আপনি তো আমার স্যার স্যার। তাহলে তো আরেকটা চা নিয়ে আসতে পারতেন। ঠিক আছে ভুলে গেছে স্যার। এদিকে আস, এখানে একটু কাজিয়ে দে। স্যার মনে হইতেছে 10 মাস স্যার।
10 মাস 9 দিন বেটা আর একদিন বাকি মাত্র স্যার এটা আছে স্যার স্যার এই আমারটা আপনার মতো কবে হইব হয়ে যাবে আর অল্প কিছু দিন ইয়া যাইব স্যার হয়ে যাবে ঠিক আছে পরবর্তী ক্যান্ডিডেট দেখে দেবো দেখুন স্যার স্যার দোয়া কইলেন আমার একটু আশীর্বাদ দিন স্যার এইরকম আর আমারও স্যার কাছাকাছি চলে আইছি কিন্তু 7 মাস স্যার এই 2 নম্বর মক্কেল হাজির আসসালামু আলাইকুম আসতে পারি ও মাই এটা কি দেখ স্যার লাগে কইছিলাম আমি এটা নাম উচ্চারণ করতে না এই কি যে কাও স্যার আমার ফাইলটা হইছে এটা ফুল পেমেন্ট না হাফ পেমেন্ট স্যার এটা হাফ পেমেন্ট এটা দেবো না আরে দিতে এই কি বলে তোমার কাজ হইব না তুমি হাফ পেমেন্ট দিছো যাও ফুল টাকা নিয়ে আসো কেন হবে না স্যার ওই ফুল পেমেন্ট ছাড়া কাজ বলে যাও আমি কি পেমেন্ট দেই না স্যার হাফ হাফ দিছো ফুল তো দেও নাই ও স্যার একটু রিকোয়েস্ট করেন না স্যার স্যার। করেন কেন হবে না হবে না আতাইলার আমারে করেন না স্যার এই 25 গ্রাম দুধ টাকা মেজা আরে স্যার একটু রিকোয়েস্ট করেন কালু এদিকে 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 স্যার ও স্যার এই খারাও 25 গ্রাম দূরে যাও কি বলেন স্যার দেখাবো নাকি আর না কিছু দেখুন লাগবো না একটু তুই জানা রে বাবা না স্যার একটু দুষ্টু গিলে গান শুনে দে এই না 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 কি বলে এই থানা এইগুলা শুনুন দেব না তুই একটু দূর থাক ও স্যার এইদিকে যান কেন এদিকে আসেন একটু ওরে বাবা তুই একটু জানা যা স্যার একটু শুনুন এই মানে স্যার এর অবস্থা ভালো না ইজ্জত করে বলে বিদায় ও স্যার এদিকে তাকান আমাদের তেল খুলে দেবে দিচ্ছি স্যার এই খারাপ তোমার কাজ স্যার কি নাম রাখছে জুলেখা ইসলাম তারা বেগম স্যার এটা কি না দিয়ে দিয়ে আর বেগম তো আছে আমার আম্মা তার কি হয়েছে এই নাও তোমার কাজ স্যারের দয়ায় হইয়া গেছে ও কি গায়ের কাজ করবি না না স্যারে নিয়ে একটু আমার দ্বারা নিয়ে আসিও স্যার আমার হাতাই আমাতাই যাও বাবু চলে যাও চলে যাও স্যার তুমি একদিন আসো আমার বাড়ি ঠিক আছে স্যার জায়গা স্যার এই যান আসেন একটা দুষ্টু গেলে গান হয়ে যায় আরে না 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 এগুলা না যান না ঠিক আছে রে বাবা এটা কোন স্যার এই রমকলার জায়গা দিব না ঠিক আছে স্যার তাহলে আসি আসসালামু আলাইকুম সালাম দিতেছে স্যার যান ঠিক আছে এ বেটা কালু এদিকে আয় সব যন্ত্রণা স্যার এই যে এই মালগুলাতে কুত্তে আছে স্যার এইগুলা দিয়া আমাকে ব্যবসা লস এগুলোর জন্য আজকে 50% লস হয়ে গেল কিন্তু স্যার কি করবেন কাপড় চোপড় তো শরীরে রাখবো না স্যার এইগুলাই এগুলোও ঠিক বলছিস পরবর্তী কাস্টমার কাছে ডাবল নিতে হবে তাড়াতাড়ি রাখবে ঠিক আছে স্যার স্যার এইবারে ঈদে কিন্তু আমার একটু বাড়াই আদাম লাগবো কালে টাকাটা হবে 1.5 লাখ টাকা বেতন দেবে বেটা তোর আর কত দিতাম মাত্র 1.5 লাখ টাকা স্যার আপনি তো কত লাখ লাখ টাকা পকেটে ঢুকান তোর লাখ তুই অনেক আছে 10 লাখ টাকা বেতনের চাকরি করে আমি তোর 1.5 লাখ দেব তার বাদে তোর বুঝো না আসলে স্যার এই সমস্ত কথা কি জোরে কম লাগে স্যার বুঝেনি তো পার্সোনাল পরবর্তী কাস্টমার ডাকবে তাড়াতাড়ি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার এটা না হনে রাখি স্যার আমার ফাইলটা কি হয়েছে স্যার এই বেটা কালু এদিকে আয় তো স্যার কোন স্যার এইরকম ফকির কোথায় থেকে নিয়ে আসছিস স্যার এই খারাপ আমাকে স্যার অনুমতি না দিলে ঢুকবা না স্যার দেখি এটা কত দিয়েছিল জানি স্যার এইটা কোনো টাকা পয়সা দেয় নাই এটা কাজ হয় নাই তাড়িয়ে দে তাড়াতাড়ি মুরব্বী মানুষ স্যার স্যার আমার কাছে কোনো টাকা পয়সা নাই স্যার এই টাকা পয়সা ছাড়া কি কোনো কাজ হয় নাকি স্যার এইখানে তো লেখা আছে এটা ঘুষ মুক্ত অফিস স্যার আরে তুমি এটা বুঝো না এটা গরু জুকার ঘুষ স্যার এইটা তুমি বুঝবা না আমরা ঘুষ নেই না ইন্টারেস্ট নেই স্যার দিয়া দেন স্যার আপনি যদি স্যার সাইন না দেন পাশের বাসার মোড়ল আমার জায়গা জমি সব লয়ে আলো ওই একটু জায়গায় আছে একটা ঘর স্যার এখানে থাকি স্যার আমি জায়গা বাঁচাইবেন আর মাল ডালবেন না এত সহজ পাইছেন আপনি ওইব না স্যার এটা আপনি দেখেন আমি জানি না স্যার একটু দয়া করেন স্যার এই চাচা আপনি জানতো স্যার দেখেন কি দম লাগাইছে স্যার স্যার একটু দয়া করেন স্যার একটু সাইন করে দেন ওগুলো হবে না হবে না স্যার
কি যন্ত্রণা স্যার, বাস স্যার, স্যার সব দোষ কালো তোর। কেন তুই এরকম রূপে অফিসে আসছে দেখ? আসলে স্যার এইটা সর্বজনের অবস্থায় চলে আসে, ফুরুত করে ঢুকা দেয় ঠাস করে। এইরকম আর মানুষ ঠুস করে ঢুকার সুযোগ দিব না স্যার, চিন্তা করবেন না স্যার। স্যার পেয়ে গেছে স্যার। ফোনটা কোথায়? ফোনটা দে তো। স্যার এ আপনার হাত ডুবো কিরম করে আপনার এইটাই তো স্যার বাড়ি করতে আসি স্যার। রাস্তা দে। স্যার 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 ম্যাডাম। হ্যালো, জি জি আমি রাফি আপু। জি জি আমার ছেলে আর নাই না। হ্যাঁ তোমরা স্যার কিছু স্যার, স্যার আপনার কি স্যার? ও স্যার কি হয়েছে স্যার? আমার একমাত্র ছেলে। স্যার কি হয়েছে স্যার? রাফি কি হয়েছে স্যার? আজকে আমার দুটোর কারণে স্যার কি হয়েছে? আমার ছেলে আজকে আমার দুটোর কারণে স্যারের ভুলা তো আমারও ভুলা না স্যার। স্যার আজকে আমি মানুষের জুলুম করে টাকা নাই, তার কারণে আল্লাহ আমার একটা ছেলেটা তুলে দিত। আগে কইছিলাম খুশ চাইরা দে, শুনেন নাই। স্যার আপনি চিন্তা করবেন না, একটা গেছে আরেকটাই বসলা, এইটা কেমনে তোমার আমি স্যার। স্যার এই জনসম্মুখে তোবা কইরাছেন আর কোনোদিন ঘুষ খাইবেন না। এই যে মুখে আজকে তোমা করে গেল, আমিও খাবো না স্যার। আর কোনোদিন ঘুষ খাবো না। চলেন। ধন্যবাদ ধন্যবাদ।